আজ আমি বানিয়ে নিলাম পনির ঘোটালা। নামটা খুবই ইউনিক আর খেতেও ততটাও ইউনিক। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এর জন্য লাগছে আমার গ্রেট করে রাখা পনির, ধনে গুঁড়ো, গোটা জিরে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, চিজ কিউব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাওভাজি মশলা, বাটার, কসুরি মেথি, আর লাগছে হলো সাদা তেল। ফার্স্টে আমি কড়াইটাকে একটু গরম করে নিয়ে 1.5 চামচ মতন আমি বাটার দিলাম। ওর মধ্যে অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দিলাম জিরে, গোটা জিরে। এরপর আমি দেব আদা রসুনের পেস্ট। ভালো করে একটু কষিয়ে নিলাম, যত কষাবে তত স্বাদ আসবে। তারপর আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিলাম হলো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দেওয়ার পর আমি এবার দেবো হলো টমেটো কুচি। আর সব রান্নায় নির্ভর করে কীরকম সবজি তোমরা কাটছো তার ওপরে, কাটার ওপরেও অনেক স্বাদ নির্ভর করে। এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা একটু মিষ্টি দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পাওভাজি মশলা, এইগুলো আমি দিয়ে এখন আবার একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা। পনির খুবই সফট হয়, তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, ওটা আপনারা একটু ধ্যান রাখবেন। আর গ্যাসটা লো ফ্লেম করেই বানাবেন। আমি এর মাঝখানে জল একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, তো হালকা হালকা করে আমি উষ্ণ গরম জল মিশিয়েছি। আর আমি বেশি গ্রেভি করিনি, তো আমি এইটুকুই জল দিয়েছিলাম। তোমাদের যতটা গ্রেভি বানাতে চাও সেই অনুযায়ী তোমরা জল মেশাতে পারো। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে গার্নিশ করে দিলাম গ্রেটেড চিজ আর ধনে পাতা দিয়ে। এটা খুবই সুস্বাদু একটা রান্না, তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগে।